কখনো নাচের তালে, কখনো আবার গানের তালে, ও খালেদা ও জিয়া, কখনো আনন্দ উৎসব, কখনো আবার আতঙ্ক, কখনো ভয়, জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কখনো আবার রাগ, কখনো মান অভিমান, কখনো আবার হয়ে যায় বেঈমান। কখনো ভাষণের সময় নেতার শরীরে জিনের উপস্থিতি। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশিসকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদে বানাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। আজকে আন্দোলন সংগ্রাম করছে, টাইম নাই। আচ্ছা, টাইম যেহেতু নাই ভাই, ভিডিওটা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। এটা কিছু হইল ভাই? 18 বছর পরে এই আনন্দ মার পেটের তো পুরো পাই নাই। মায়ের পেট থেকে পরেও যে আনন্দ পায় নাই, বিএমপিতে পদ পেয়েও তার থেকে বেশি আনন্দ পেয়েছে। এই আনন্দ কিভাবে উপভোগ করব একমাত্র আল্লাহই জানে। আল্লাহ ভাই রাজনীতি করে না। ধানের শীষে ভোট দিলে আপনারা পেয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস। ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস আশা করতে পারেন। ধানের শীষে ভোট না দিয়ে যদি সেই এমপিকে ফাঁকি দেন, তাহলে নাকি সেটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এই গজব আপনাদের উপরে পড়বে। আপনি যদি চুপি সরে গিয়ে জামাতকে ভোট দিয়ে বাড়িতে আসেন, আর যদি ওই নেতা জানতে পারে, তাহলে আপনি বাড়িতে ঘুমাইতে পারবেন না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগের ভাইরা জামাতকে ভোট দেওয়ার আগে এই ভিডিওটা দেখে যান। যদি জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার তুলে তারা শপথ গ্রহণ করবে। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। আজকে তারা আওয়ামী লীগের ভোটটি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে। যেহেতু জামাত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হতে পারে, তাহলে ভোটটা দিবেন কাকে? আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি, দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি বিএনপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। যখন বিএমপি আপনাদেরকে নিরাপত্তা দিতে চায়, তখন জামাত কেন পিছিয়ে থাকবে? তারাও আপনাদেরকে নিরাপত্তার চাদরে আগলে রাখবে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, এখন শক্তিশালী জামাত। আপনাদের আইন, আদালত, কোর্ট কাছারি, থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। জামাতে ইসলাম এই কথা কেমনে বলে? ওই ইমাম সাহেব পাইলে ফেলাবেন, যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আইনটা আত্মবান্ধে পুলিশে দেবো। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন, এটাই করব। এতক্ষণ পরে একজন নেতার কথা ভাল লাগছে। আপনি যতবার আপনার নেতার নাম মুখে উচ্চারণ করছেন, ততবার যদি আল্লাহর নাম উচ্চারণ করতেন, তাহলে আপনি জান্নাতে চলে যেতেন। তাই ভুল থেকে সবাই শিক্ষা নিন। আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে, আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অবিচার অত্যাচার না হয়। ভাইরা আমার, আপনারা আমার ভাই, সেই জন্য মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বকে হেফাজত করে ওদের ভালো লাগে। বিএনপির এই প্রার্থী কথা দিয়েছে, যদি সে এমপি হয়ে সংসদে যেতে পারে, তাহলে তার চাদরের নিচে আপনাদেরকে রাখবেন। তবে সাবধান, চাদরের কালারটার দিকে একটু খেয়াল রাখবেন। ডক্টর ইউনূস সাহেবও কি পক্ষপাত দুষ্ট বলে আপনি মনে ডক্টর করছেন? ইউনূস সাহেব একবারে পাকাপোক্ত জামাত ইসলাম। এর আগেও আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি। ও, তাহলে তলে তলে ডক্টর ইউনূসও জামাত শিবির। আমি জামাতের ভাইদেরকে বলবো, নতুন করে তওবা করুন, কালেমা পড়ুন এবং মুসলমান হন। তাও তো ভালো, এই নেতা জামাত শিবিরকে বলছে তওবা করে ফিরে আসতে, বলে নাই যে খতনা করে আসতেন। আমরা এতদিন জানতাম জামাত মানে ইসলামী দল, তাহলে তারা আসলে কি? আমি কিন্তু হিন্দু না মুসলমান। হে মোর জ্বালা, তাহলে আমরা এখন কাকে ভোট দিব?
এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট, কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকি। মাশাআল্লাহ, আমরা তো এটাই চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশ যেন কোরআন ও সুন্নাহ মোতাবেক চলে। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইনে বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। এটা কিছু হইলো চাচা, ডাইখাই না মনের মধ্যে কষ্ট দিলেন। আমরাও তো বিএনপি করছি আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। আগে আওয়ামী লীগের সময় বিএমপি করতে করতে আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে, আর এখন বিএমপির সময় বিএমপি আওয়ামী লীগ করতে করতে বিএমপির ভিতরে ঢুকে গেছে। আল্লাহ ভালো জানে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। এখন আর আওয়ামী লীগ ভাইদের ভয় নাই। এবার শুনবেন নেতাদের মুখ থেকে ভুল, যাতে শিরবে না জনগণের লঙ্গির নিচ থেকে একটি চুল। জয় বাংলা। দুই বন্ধু ছোট থেকে বড় হয়েছে, একজন করে লীগ, একজন করে দল। লীগের পতনের পর দলরা এসে বলল, বন্ধু তুই আমার কাছে চলে আয়, তোর সব দায়িত্ব আমার। তারপরে যা হলো, ছাত্র দল বলতে গিয়ে লীগ বলে ফেলেছে। আগামী নৌকার প্রার্থী বলছিলাম ভাই স্টেজে ওঠার আগে কিছু খায়েন না, সত্যি কথা বাইরে যাব। হইলো এবার 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন। 17 বছরের স্বৈরাচারী শাসক বলতে চেয়েছিল শেখ হাসিনাকে, কিন্তু ভুলে খালেদা জিয়াকে বলে ফেলেছে। আপনারা কিছু মনে নিয়েন না। রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এই যে কামটা করছে কি, জীবনে যদি কোনো ভুল করে থাকে এটাই হলো সবচাইতে বড় ভুল। এমন পেশায় গুছায় নামটা বলছে, তারেক রহমান ভাবছে আমারে ডাক দিছে, আমি যাই বয়ান দিই। ভাই এতগুলা মানুষের সামনে ওনার কেমন লাগছে বলেন তো? আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। যাই হোক, ভুলে ভরা আজকের এই ভিডিও। বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা এই ফ্যাসিস্ট ছাত্র লীগের সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় বস্ত্রে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। রাকিব ভাই আমার পছন্দের মানুষ, আমি তারে কিছু কইতে চাই না ভাই। আমরা এই ধানের শীষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। দূর মিয়া, হইলো এটা হইলো। ভাই কিন্তু জিব ভাই এমন ভাবে কামড়টা দিছে, জিব্বার অবস্থা একবার 12টা বেজে গেছে। মাশাআল্লাহ, একবার 12টা। আর জিয়াউর রহমান তো অনেক আগেই শহীদ হয়েছে, তারে আর কতবার শহীদ বানাইবেন? নামান ওরা স্টিচটা নামান, পুরো পরিবেশটা নষ্ট করে দিতে। এটা হইলো বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও শেখ কদু হবে। সহজ কথা। আমি আরো চিন্তা করলাম আমার পরিবারের সব ভোট বিএনপি রে দিমু, কিন্তু নুরি ভাই আবার কয় কি, তাহলে ভোট দিব কারে? এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এখন তো আমার মনে হইতেছে নুরু ভাইয়ের বক্তব্য যেই লাও সেই কদু। বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। যে লোক সারা জীবন বলছে বিএনপির সাথে জোটে আমি যাব না, বিএনপি আসলে যেই লাও সেই কদুই থাকবে, আজ সেই লোক বিএনপির সাথে চলে গেল। নূর গণ অধিকার পটুয়াখালী 3 যেই লাও সেই কদু, আবার জেলেও শেখ কদু হবে। চরমোনাই যেখানে যাইবে সেখানে প্রতিরোধ করতে হবে, পুরো চুপ করে থাকা চলবে। চরমোনাইকেও বাড়িতে আসতে দিবে না, জামাতকেও বাড়িতে আসতে দিবে না ভোট চাওয়ার জন্য। তাহলে তো বাড়িতে ভোট চাইতে আসবে কে আপনি? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, ফেরাউন আছে তাকেও আমরা সাপোর্ট দেবো। ফেরাউন আমার আল্লাহর শত্রু, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, তাকে নাকি সে সাহায্য করবে বিএনপির স্বার্থে। নাউজুবিল্লাহ। ফেরাউন আছে তাকেও আমরা সাপোর্ট দেবো। সবকিছু মাইনা নিলাম, কিন্তু টুপি পাঞ্জাবি পরে এই কথাটা বলছেন, এটা জানি একটু কেমন লাগে। আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2.5 হাজার টাকা করে আমরা বরাদ্দ করব। এটা তো ভাই সুন্দর একটা উদ্যোগ। বাংলাদেশের 20 কোটি জনতা, বাংলাদেশের 20 কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে এবং তারা ভালোভাবে সচলভাবে চলতে পারবে। বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া। সুতরাং যারা দাড়ি পাল্লা মার্কার মধ্যে বুদ্ধি বললাই চেষ্টা করে ইজারা হন ইবাদত আল্লাহ দরবারের মধ্যে কবুল নইব। যেহেতু টুপি পাঞ্জাবি পিন্দা কইছে, এটা সত্যি হইতেও পারে। কিছুক্ষণের জন্য হইলো ভাই আপনারা বিশ্বাস করে নেন। এখন বাংলাদেশে জান্নাত জাহান্নামের টিকিট দেওয়া হচ্ছে। এই খবর আবার লিক করে দিয়েন না,
বাইরের রাষ্ট্রের জনগণ যদি জানতে পারে, লম্বা সিরিয়াল ধরবো, পরে নিজের সম্পত্তি ভাই নিজেরাই খুঁজে পাইবেন না। মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাস, দেশ স্বাধীন হয়েছিল। তারা যদি মুক্তিযোদ্ধা হিসাবে এখনো থাকতে পারে, তাহলে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল 17 বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না, এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। আপনারা একটা কমেন্ট করার সুযোগ পাইছেন, ঠিক কি না বে ঠিক বইলা যান। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক, প্রধান নায়ক, স্বাধীনতার ঘোষক জিয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই। ভাই অনেক স্মরণ করছেন ভাই, আর স্মরণ করে না ভাই, মাফ চাই। আজকের মতো আপনি ক্ষান্ত যান। এই সরেন, যুবক। সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছেন, এবার আমরা শুনবো ইংরেজিতে ভাষণ। চলেন। ফর কান্ট্রি, ফর প্ল্যান, ম্যান, মানুষ, পিপল। নেতা আপনার কাছে আমরা মাপ চাই, আর ইংরেজিতে বললেন না, আপনি বাংলায় বলেন, আমরা বাংলায় শুনতে রাজি। মানুষের জন্য এবং দেশের জন্য আমি কাজ করব। পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি, আমার আবার ট্রেন চলে আসছে। এই সর।